ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আম পোড়া শরবত। আর এই গরমে আম পোড়া শরবত কার না ভালো লাগে বলুন তো। তো আমি আম পোড়া শরবতটা বানাবো ছাদ বাগানে। আর চলুন বন্ধুরা কীভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখ। শরবত বানাতে কি কি উপকরণ লাগে সেটা আপনাদেরকে বলছি। এখানে আমি আম পোড়া শরবত বানানোর জন্য নিয়েছি 4টে আম, গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের দানা নিয়েছি, চিনি, বিট লবণ, জলজিরা, গন্ধরাজ লেবু, আর এখানে আছে সাদা লবণ। এখন আমি এই 4টে আম, আমাদের ছাদে তোলা উনান আছে, এই 4টে আম আমি পুড়ে নেব। তো বন্ধুরা এখন আমি পুড়তে যাব, চলুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন উনুনটা ধরে গিয়েছে। এবার আমি আমটা পুড়তে দিয়ে দেব। আমি আমে তেল মাখিয়ে নিয়েছি যাতে আমের ছালটা তাড়াতাড়ি উঠে, সহজে না নষ্ট হয়ে যায় ভিতরে আতিটা। মাই গড, দেখতে পেলাম। বন্ধুরা এবার চিনির দানাটা আর গোলমরিচের দানাটা ছিলে গুঁড়ো করে নেব। তো প্রথম আমি চিনিটা গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা চিনিটা গুঁড়ো হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। একদম এবার গোলমরিচটা গুঁড়ো করে নেব। বন্ধুরা আমগুলো পুরানো হয়ে গেছে, এবার আমি উনুন থেকে বের করে নিয়েছি এক এক করে। বন্ধুরা আমগুলো ধুয়ে আমি ছাড়িয়ে নেব। প্রথমে ভালো করে ধুয়ে নেব। আমি 2-3 বার ধুয়ে ভালো করে ধুয়ে নেব, তারপরে ছাড়াবো। বন্ধুরা তেলটা আমি মাখিয়ে রেখেছিলাম বলে কত সুন্দর ছালটা উঠছে দেখুন বন্ধুরা। একটা ছাড়িয়ে নিয়েছি, একটা লোভনীয় জিনিস, পাকা পাকা কাঁচা আম পুরো পুরো পাকা পাকা হয়েছে, কত সুন্দর দেখুন, একদম নরম হয়ে গেছে। কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা এবার আমি এক এক আম থেকে আমের গাছগুলো বের করে নেব। অনেকটা গরম আছে, সবে বের করেছি। তো বন্ধুরা 4টে আমের আমি মাড় বের করে নিয়েছি। এবার এর সঙ্গে অন্যান্য উপকরণগুলো মিক্সড করব। তো বন্ধুরা আমি এখন কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব বিট লবণ পরিমাণ মতন।
4টে আম, টকের পরিমাণটা বেশি হবে, তার জন্য আমি চিনির পরিমাণটা বেশি করে দেব। এবার দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা লবণ, এটা নর্মাল লবণ, সেটা কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সবগুলো। এবার আমি একটা দিয়ে দেব জলজিরার প্যাকেট, 1 টাকার যে জলজিরার প্যাকেট হয় সেই প্যাকেটটা কেটে আমি দিয়ে দেবো। বন্ধুরা এগুলো আমি ভালো করে মিক্সড করে নেব। এখন মিক্সড করলে ভালো হয়ে মিক্সড হয়ে যায়, কিন্তু বেশি জল দিয়ে দিলে মিক্সড করলে ভালো মিক্সড হয় না, তার জন্য আমি আগে ভালো করে এটা মিক্সড করে দিচ্ছি। তো বন্ধুরা ভালো করে মিক্স করানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফ্রিজের যে ঠান্ডা জল ছিল সেই ঠান্ডা জলটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এর মধ্যে গোলমরিচ আর একটু বিট লবণ নিয়ে নিয়েছি ডেকোরেশন করার জন্য। তো গ্লাসের মুখটা এক এক করে এরকম করে ডেকোরেশন করে নেব, একটা একটা করে করে সাজিয়ে নেব। লেবুটা দিয়ে দেবো, এর মধ্যে একটা সাইডে আমি লেবু দিয়ে দেবো। এর মধ্যে সব একটা একটা গ্লাস করে এইভাবে আমি ডেকোরেশন করে নেব। আরে এখন না, ও দাঁড়াও, এটা কাটো দেখি। না। তো বন্ধুরা এবার আমি আম পোড়ার শরবত রেডি হয়ে গেছে, আমি গ্লাসে ঢেলে নেব। এখানে আমি দুটো বরফ দিয়ে দিই, এর মধ্যে দুটো বরফ দিয়ে দেবো। এবার ও গ্লাসটাকে ভালোভাবে দেখো, ফটো তুলে নাও, তেমন কেটে দাও। তো মনে খেয়ে দেখো কেমন হয়েছে, নাও 2 হাতে ধরো, খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তো বন্ধুরা এই গরমে তো আম পোড়া রেসিপি খুবই মন চায় আর ভালো লেগেছে। আর বিকেলে এখন বিকেল আর করেছি আমি ছাদ বাগানে। তো আমাদের ছাদ বাগানে একটা আশ্চর্য গাছ আছে, সেটা অনেকে দেখেছেন এখন দিনে। তো দেখাচ্ছি গাছটা কি। এটা হচ্ছে আমার 1 বছরের ড্রাগন গাছ, আর একটা ডালার মধ্যে 11টা ফুল হয়েছিল, তার মধ্যে 3টা ঝরে গিয়েছে, এখন আছে আমার 8টা কুড়ি, আর কুড়িগুলো মনে হচ্ছে আর ঝরবে না। 1 বছর ড্রাগন গাছে দেখুন বন্ধুরা একটা ডালার মধ্যে। আর গাছটা পুরো দেখাচ্ছি।